সে বিভিন্ন হালাল পণ্যের সাথে যদি একটিও হারাম পণ্য বিক্রি করা হয় তাহলে কি পুরো ব্যবসা হারাম হবে? যেমন মুদির দোকানে সিগারেটের ব্যবসা। প্রথম কথা, হালালের সাথে জেনে শুনে যদি একটাও হারাম পণ্য বিক্রি করেন পুরাটাই হারাম হয়ে যাবে। কারণ আপনি হারাম জিনিস হারাম জেনে হারাম বুঝে এটা হারাম জানতেছেন, তারপরেও আপনি বিক্রি করতেছেন। তার অর্থ হলো যে ওই হালালটার সাথে এটা মিক্স হয়ে যাচ্ছে, এটা তো দোকানের পণ্যই, এক দোকানের পণ্যই, এজন্য পুরাটাই হারাম। এজন্য এই কোনো হারাম জিনিস বিক্রি করা যাবে না। সেলুনের দোকান দিছেন, এখন আপনি চুল কাটেন, অসুবিধা নেই, হালাল। দাড়ি কাটা শুরু করছেন, এবার হারাম হয়ে গেছে, এবার আর এই পেশা কি নাই, হালাল নাই। তো এরকম দোকান দিছেন, হালাল জিনিসগুলা বিক্রি করেন, হারাম জিনিস বিক্রি করেন, বিড়ি সিগারেট বিক্রি করিয়েন না, আরো যেগুলো যেগুলো হারাম আছে এগুলো বিক্রি করেন, তাহলে হালাল। চা দোকান দিছে, ভালো কথা, আপনি চা বিক্রি করেন, হালাল। কিন্তু তার সাথে আপনি সিগারেটের দোকানও দিছেন। তো অনেকে কয় শায়েক সিগারেট না দিলে তো চায় চলে না, তো ওই ব্যবসায় হয় না। তো ব্যবসা না হইলেও যদি আপনি আল্লাহর ভয়ে তাকওয়ার কারণে আপনি হারাম বর্জন করেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ পাক আপনাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন আপনি যেটার কল্পনাও করেন নাই।